প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে ইজি লার্নিং এর পক্ষ থেকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে এসএসসি 2022 সালের রেজাল্ট তোমরা বের করবে মোবাইলের মাধ্যমে খুব সহজে, কোনো ঝামেলা ছাড়াই। এবং এখানে তোমরা তোমাদের মার্কশিট সহকারে রেজাল্টটি দেখতে পাবে এরকমভাবে। তো চলো শুরু করা যাক। প্রথমত তোমরা যে কাজটি করবে, তোমাদের মোবাইলের যে কোনো একটা ব্রাউজার ওপেন করবে, যে কোনো একটা ওয়েব ব্রাউজার ওপেন করবে। তো আমি ক্রোম ব্রাউজারে প্রবেশ করতেছি। তারপরে তোমরা যে কাজটি করবে, গুগলে লিখবে WEB ওয়েব BASED ওয়েব বেসড রেজাল্ট, এটা লিখবে। তোমরা লিখে সার্চ করবে। এরপরে তোমাদের এরকম যে ইন্টারফেসটা চলে আসবে, প্রথমে যে লিঙ্কটা চলে আসবে ওয়েব বেসড রেজাল্ট পাবলিকেশনের, সেটাতে ক্লিক করবে। তারপর এই ধরনের একটা ইন্টারফেস তোমাদের সামনে চলে আসবে। তো এইখানে তোমরা যে কাজটি করবে, এক্সামিনেশন, এখানে এক্সামিনেশনটা সিলেক্ট করে দিবে। এসএসসি সিলেক্ট করবে যদি তোমরা এসএসসি রেজাল্ট বের করতে চাও। অন্য রেজাল্ট বের করতে চাইলে এখান থেকে অন্যটা সিলেক্ট করবে। এরপরে ইয়ার, এখানে 2022 সালের যারা পরীক্ষার্থী আছো তারা অবশ্যই 2022 সিলেক্ট করবে। তো এখন আমি 2021 সালের একটা রেজাল্ট বের করে তোমাদের দেখাচ্ছি পদ্ধতিটা, তাই আমি 21 সিলেক্ট করে নিচ্ছি। এরপরে বোর্ড, এখানে অবশ্যই তোমার নিজের বোর্ডটা সিলেক্ট করে নিবে। তারপরে রেজাল্ট টাইপ, এখানে অবশ্যই ইন্ডিভিজুয়াল রেজাল্ট সিলেক্ট করবে। তারপর এখানে রোল রেজিস্ট্রেশন বসানোর অপশন চলে আসবে। তোমরা রোল নাম্বার বসাবে, রেজিস্ট্রেশন নাম্বারটি বসাবে। তারপর নিচে যে ইমেজটি চলে আসছে সেটাকে তোমরা সিলেক্ট করে দিবে। নিচে এই ইমেজটি যেটা চলে আসছে সেটা দেখো, এখানে লক্ষ্য করো 8477 আছে। তো তোমাদের ইমেজে যেটা থাকবে তোমরা এই বক্সে সেটা বসিয়ে দেবে। তো আমার এখানে আসছে 8477, এটা আমি বসিয়ে দিলাম। তারপরে গেট রেজাল্ট এই অপশনে ক্লিক করবে, গেট রেজাল্টে ক্লিক করবে। তাহলেই তোমাদের রেজাল্টটা এরকমভাবে চলে আসবে। এখানে দেখতে পাচ্ছ আমি যে রেজাল্টটি বের করেছি সেটা চলে আসছে এখানে। তো এরকমভাবে তোমরা তোমাদের এসএসসি 2022 সালের পরীক্ষার্থীদের রেজাল্ট পাবলিশ হওয়ার পরে খুব সহজে কোনো ঝামেলা ছাড়াই তোমরা এই রেজাল্টটি বের করে নিতে পারবে। আর এইখানে আরেকটি জিনিস লক্ষ্য করো, এইখানে নিচে যে সার্চ অ্যাগেইন এবং প্রিন্ট অপশন আছে, এইখানে তোমরা প্রিন্টে ক্লিক করে তারপর এই রেজাল্টটি পিডিএফ আকারে ডাউনলোড করে নিতে পারবে। এখানে দেখতে পাচ্ছ পিডিএফ আকারে ডাউনলোডের অপশন চলে আসছে। তো তোমরা এখানে ক্লিক করলেই তোমাদের রেজাল্টটা এরকমভাবে ডাউনলোড হয়ে যাবে।